আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিম দিয়ে লাউ শাক ভাজি। রেসিপিটি খুবই সিম্পল, তারপরেও আমি কিভাবে রেসিপিটি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ছাদ বাগানের লাউ শাক, সম্পূর্ণ অর্গানিক। আমার ভীষণ পছন্দের এই শাকটি। আমি সবসময় এই রেসিপিটি তৈরি করি ঘরে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। চলেন দেখাই আপনাদের কিভাবে আমি এটি তৈরি করছি। আমি লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি। একটা প্যান দিয়েছি চুলায়, লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লাউ শাকগুলোকে নাড়াচাড়া করে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। পানিটা শুকিয়ে নিতে হবে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ শাক ভাজিটা আমার কাছে একটু সবুজ সবুজ ভালো লাগে, তাই বেশিক্ষণ সিদ্ধ করব না। এবার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। ভালো মতো নাড়াচাড়া করে কিছুটা ভাজতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। লাউ শাক ভাজিটা একটু সবুজ সবুজ রেখে করলে দেখতে খুবই সুন্দর হয়। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় এবং শাকটা খুব সবুজ থাকে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। হয়ে গেল লাউ শাক ভাজি। খুবই সুন্দর কালার হয়েছে, খেতে খুবই মজার। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।